মাদার তেরেসা একজন ছিল নিবেদিত প্রাণ, নিবেদিত আত্মা। তারা অরিজিনালি ছিল বিদেশি, কিন্তু এই দেশে তারা তাদের অবস্থান করেছিলেন। তেরেসা ওয়াজ বর্ন ইন 1910। তেরেসা জন্মগ্রহণ করেছিলেন 1910 সালে at Skopje, a small village in যুগোস্লাভিয়া। তিনি যুগোস্লাভিয়ার ছোট্ট একটি গ্রাম স্কোপেজে 1910 সালে জন্মগ্রহণ করেছিলেন। হার আর্লিয়ার নেম ওয়াজ অ্যাগনেস। তার পূর্বের নাম ছিল অ্যাগনেস। At 18 she decided to become a nun. 18 বছর বয়সে তিনি একজন সন্ন্যাসিনী হতে চেয়েছিলেন। So she came to India in 1928. তিনি ইন্ডিয়াতে এসেছিলেন, ভারতবর্ষে এসেছিলেন 1928 সালে। তোমাদেরকে এই যে ডেটটা মনে রাখতে হবে, ওকে? সেই কোন ডেটে কি করেছেন, কোথায় কি করেছেন। And thereby she became an Indian citizen. এভাবেই তিনি একজন ভারতীয় নাগরিক হয়েছিলেন। Though she was an Albanian by chance, যদিও তিনি একজন আলবেনিয়ান ছিলেন জন্মগতভাবে, she became an Indian by choice. তিনি বেছে নিয়েছিলেন, তিনি হয়েছিলেন একজন ভারতীয় ইচ্ছা করে বা পছন্দ করে। She started her life in কলকাতা। তিনি তার জীবনটাকে শুরু করেছিলেন কলকাতায় অ্যাজ এ টিচার ইন এ কনভেন্ট স্কুল। একটা কনভেন্ট স্কুলে তিনি তার জীবন শুরু করেছিলেন। বাট সুন দ্য মাদার ইন হার ক্রাইড। কিন্তু শীঘ্রই তার মাঝে মাতৃত্ব ভাবটি জেগে উঠেছিল। ফর দ্য সাফারিংস অফ দ্য পোর। ফর দ্য সাফারিংস অফ দ্য পোর, গরিবদের দুঃখ কষ্টের জন্য। ওকে। অ্যান্ড দ্য ডাউনট্রোডেন, এবং অবহেলিতদের জন্য। হার নির্মল হৃদয় অ্যাট কালীঘাট। তার নির্মল হৃদয় কালীঘাটে বিকাম দ্য শেল্টার অফ দ্য সাফারার্স। দুঃখ কষ্ট ভোগকারীদের একটি আশ্রয়ে পরিণত হয়েছিল। ওকে। হার অ্যাক্টিভিটিস হ্যাভ নাও বিন স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার কার্যকলাপগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ইন 1979, 1979 সালে she was awarded the Nobel Prize. তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ফর পিস, শান্তির জন্য। She was awarded ভারত রত্ন অ্যাওয়ার্ড। তাকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল ফর দ্য ইয়ার 1980, 1980 সালে। It is very interesting to note that even at her very ripe old age, she did her work on hills for her selfless service to mankind, irrespective of caste and creeds. এটা আনন্দের বিষয় যে সে তার শেষ জীবন পর্যন্ত তার নিঃস্বার্থ সেবা জাতি বর্ণ নির্বিশেষে সকলকে তিনি দিয়ে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মানুষের জন্য কাজ করেছেন। ওকে। শি ব্রিথেড হার লাস্ট। তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন 5 সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর 1997, 1997 সালে at the age of 87. At the age of 87, মাত্র 87 বছর বয়সে। Okay, dear learners, let us look at the chart. This is data transfer. Okay, এখানে আমরা এরকম বিশেষ করে বোথ জিএসসি and এসএসসি স্কুল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, okay, or junior school certificate,
this item is important for both of the exams. আমরা এখানে গ্যাপ দেখতেছি, এখানে গ্যাপে হু কে এখানে সাবজেক্ট সম্পর্কে বলতে হবে, কি ঘটেছিল সেটা বলতে হবে, হোয়েন কখন ঘটেছিল, হোয়ার এবং কেন, কোথায় এবং কেন, এই তথ্যটি আমাদের দিতে হবে। দেখো, মাদার তেরেসা বার্থ অ্যাট স্কোপেজে ইন যুগোস্লাভিয়া। মাদার তেরেসা যুগোস্লাভিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা টেক্সটে পড়লাম যে 1910। ওকে, মাদার তেরেসা আমরা এখানে পড়েছি যে, তোমরা এখানে টেক্সটে দেখো, মাদার তেরেসা জন্মগ্রহণ করেছেন কত সালে, এখানে আমরা টেক্সটে দেখতে পাচ্ছি। ওকে, তার মাদার তেরেসা ওয়াজ বর্ন ইন 1910। তার জন্ম সালটি হচ্ছে 1910 সাল। তাহলে আমাদের এখানে লিখতে হবে যে তিনি জন্মগ্রহণ করেছেন হোয়েন, কখন, 1900। আমরা এই নাম্বারটা দিয়ে আমরা এই অ্যান্সারটি, তথ্যটি এখানে প্রোভাইড করব। 1910। তারপরে কোশ্চেন বলেছেন ইন 1928 to be a nun। 1928 সালে তিনি একজন নান হওয়ার জন্য কি করেছিলেন, তিনি came to India। Okay, she decided to become a nun, so she came to India in 1928। তাহলে তিনি এখানে came to India। তাহলে আমাদের কি ইনফরমেশনটা হবে, came to India। এই তথ্যটি এখানে প্রোভাইড করলাম, came to India। ওকে, she being awarded Nobel Prize when, তাকে নোবেল পুরস্কার কত সালে দেওয়া হয়েছিল, আমরা পড়েছি, প্যাসেজটিতে পড়েছি। দেখো, she was awarded, okay, her activities become now being spread all over the world। In 1979 she was awarded the Nobel Prize for Peace। তাহলে কবে দেওয়া হয়েছিল, কখন দেওয়া হয়েছিল, দেখো 1979। তো আমরা এখানে লিখব 1979 সালে। ওকে, কি জন্য দেওয়া হয়েছিল, হোয়াই, ফর পিস। এখানে আমরা তথ্যটি দেব শান্তির জন্য, ফর পিস। ওকে, তাহলে আমরা এখানে একটি তথ্য প্রোভাইড করলাম, তারপরে এইখানে একটি তথ্য প্রোভাইড করলাম, এইখানে একটি তথ্য প্রোভাইড করলাম, এইখানে একটি তথ্য প্রোভাইড করলাম, এবং প্রতিটি ইনফরমেশনের জন্য 1 নম্বর। ওকে, দেন মাদার তেরেসা ইভেন্ট কি ঘটেছিল, 5/9/1997 সালে। আমরা এখানে দেখেছি যে 5/9/1997 at the age of 70 breathed her last। তাহলে মাদার তেরেসা এখানে ঘটনাটা কি ছিল, ডাইড। ওকে ডিয়ার লার্নার্স, আমাদের একটা শখ পূরণ হয়ে গেল। তো তোমাদেরকে অবশ্যই পুরো প্যাসেজটি লেখার প্রয়োজন নয়। ওকে, আমরা শুধুমাত্র এইরকম নাম্বার দিয়ে, এটা যদি 6 নম্বর কোশ্চেন হয় তাহলে আমরা 6 রোমান সংখ্যা দিয়ে লিখব, 2 রোমান সংখ্যা দিয়ে শুধু অ্যান্সারটা লিখব, ওকে, 3 রোমান সংখ্যা দিয়ে এটা লিখব, তারপরে 4 রোমান সংখ্যা দিয়ে অ্যান্সারটি লিখব, 5 রোমান সংখ্যা। ওকে ডিয়ার লার্নার্স, তোমরা যদি if you are the students of 9, 10 or for the SSC exam, তাহলে তোমাদেরকে এখানে বলা হবে যে রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। ওকে, তাহলে তোমরা যদি নবম দশম শ্রেণীর স্টুডেন্ট হও অথবা পরীক্ষার্থী হও, তাহলে তোমাদেরকে এই নিচের ভাষায়, এই যে আমরা প্যাসেজটি আমরা কোশ্চেনে পাবো, এই কোশ্চেনে প্যাসেজটি পড়ে আমাদের নিজের ভাষায় একটি সামারি লিখতে হবে, এবং সেটা অবশ্যই নিজের ভাষায় হতে হবে। তোমরা যারা অনেকেই
যদি মনে করো যে এটা আমরা প্যাসেজ থেকে তুলে দেবো হুবাহু, তাহলে কিন্তু হবে না, এটা ভুল হবে। তো অবশ্যই এখান থেকে অর্থ বুঝে তথ্য বের করে নিজের ভাষায় তোমরা সেন্টেন্স তৈরি করবে এবং সেগুলি একসঙ্গে লিখে দিয়ে একটা খুব সংক্ষিপ্তভাবে একটা মূল বিষয়কে তুলে ধরে এটা সামারি লিখবে আর কি। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ said told you. ওকে, তোমরা যদি জিএইচসি পরীক্ষার্থী হও, ওকে, জুনিয়র সার্টিফিকেট হাই স্কুল জুনিয়র সার্টিফিকেট এক্সাম, ওকে, তাহলে আর যে তোমাদেরকে এরকম ট্রু ফলস দেওয়া থাকবে। যেমন দেখো আমরা প্যাসেজটি পড়লাম, এগেইন বারবার পড়লাম, ওরা প্যাসেজটি পড়ে আমাদেরকে এখানে বুঝতে হবে যে এখানকার কিছু সেন্টেন্স বা কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলি মানে সঠিক কিনা। যে মাদার তেরেসা ওয়াজ বর্ন ইন আমেরিকা, ওকে, আমরা মাদার তেরেসার জন্ম আমেরিকায়, তো এইটা অবশ্যই ফলস। ওকে, মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিলেন যুগোস্লাভিয়ায়। ওকে, কারেক্ট অ্যান্সারটি দিতে হবে যে মাদার তেরেসা ওয়াজ বর্ন ইন at Skopje in Yugoslavia. Okay, she was a Muslim woman. So this statement is also false, and she was not a Muslim. She was Christian or others. Okay, she decided to become a nurse. ওকে, সে সিদ্ধান্ত নিয়েছিলেন যে জীবনে তিনি একজন সেবিকা হবেন। তো দিস ইজ অলসো ফলস। ওকে, কারণ তিনি সেবিকা হতে চান নাই, তিনি হতে চেয়েছিলেন একজন নার্স। ওকে, শি বিকাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তিনি একজন ভারতীয় নাগরিক হয়েছিলেন। দিস স্টেটমেন্ট ইজ রাইট। ওকে, ইটস ট্রু, দিস স্টেটমেন্ট ইজ ট্রু। ওকে, শি ডাইড ইন 1997, তিনি 1997 সালে মৃত্যুবরণ করেছেন। Okay, according to the text or passage, this information is also true. Okay, we can say true. This statement is true. Okay, যদি false হয় তাহলে আমাদেরকে কারেক্ট অ্যান্সারটি false লিখে আবার কারেক্ট অ্যান্সারটি প্রোভাইড করতে হবে। তো ডিয়ার লার্নার্স, ওকে, this is all about Mother Teresa. Look at her picture. Okay, I think it is clear to you, and take a good preparation for the exam, and follow my classes. In my next class I shall talk about another topic or another lesson. Okay, till then, Allah Hafiz. Thank you, take care, bye, assalamu alaikum.